আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই মুহূর্তে ভারতবর্ষ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেশের যারা বীর সৈনিক এ দেশের রক্ষা করার স্বার্থে প্রতিনিয়ত সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করে দেশের মানুষকে রক্ষা করছে। গোটা দেশের মানুষ এই মুহূর্তে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ধর্ম বর্ণ জাত ভাষার ঊর্ধ্বে গিয়ে আমরা সবাই একসঙ্গে এই মুহূর্তে দেশের আমরা সৈনিকদের পাশে দাঁড়িয়েছি। সৈনিকদেরকে মনোবল চাঙ্গা করার জন্য সন্ত্রাসবাদীদেরকে যাতে উচিত জবাব দিতে পারে, যারা সন্ত্রাসবাদীদেরকে মদত দেয় যে রাষ্ট্র বা যে দেশ, সেই দেশের বিরুদ্ধে যখন আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, ঠিক ওই মুহূর্তে আমাদের ত্রিপুরা রাজ্যের কৈলাসহরের একটি ছেলে আসাদ মিয়া নামে, সে তার সামাজিক মাধ্যম ফেসবুকের মধ্যে পাকিস্তানের সমর্থনে একটি তার মতামত সে ব্যক্ত করে। আমরা মনে করি এটা একটা দেশ বিরোধী একটা মন্তব্য, আমরা মনে করি এটা একটা রাষ্ট্রবিরোধী মন্তব্য। কারণ ভারতবর্ষ থেকে এই মুহূর্তে ভারতবর্ষের মানুষের প্রাণ যে সন্ত্রাসীরা নিয়ে যান, তাকে যখন ভারতবর্ষের সেনাবাহিনী যখন জবাব দিচ্ছে, গোটা দেশের মানুষ যখন আমরা এই মুহূর্তে রাজনীতি ভুলে গিয়ে আমরা ধর্মবর্ণ ভুলে গিয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছি, রাষ্ট্রের সবাই আমরা একসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলা করছি, ঠিক ওই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষ থেকে কেউ পাকিস্তানের গুণগান গাইবে, পাকিস্তানের পক্ষে কেউ মন্তব্য দেবে, সেটা আমরা কোনোদিনও আমরা ভারতবাসী হিসেবে এটা মেনে নিতে পারি না। কারণ আমরা একজন ভারতবাসী, এই দেশের দিকে যারা চোখ তুলে তাকাবে আমরা তাদেরকে উচিত জবাব দেব। আমরা দেখেছি কৈলাসহরের একটি ছেলে আসাদ মিয়া, সে তার সামাজিক মাধ্যমে লিখেছে, যারা বলেছে পাকিস্তান পুরো ধ্বংস বা মানচিত্র থেকে মুছে ফেলা হোক, তাদের মতন মূর্খ অপদার্থ খবিশ আর কেউ হতে পারে না। তার এই লেখার মাধ্যমে সে প্রমাণ করতে চেয়েছে সে পাকিস্তানের পক্ষে আছে, সে পাকিস্তানকে সমর্থন করে এবং সে পাকিস্তানের সমর্থনে তার সামাজিক মাধ্যমে তার বক্তব্য দিয়েছে। এই নিয়ে আজ আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা আগরতলা পশ্চিম আগরতলা থানাতে এসেছি। সেখানে আমরা তার বিরুদ্ধে একটা এফআইআর করেছি। অতি সত্বর অতি দ্রুত যাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আইনগত যাতে শাস্তির ব্যবস্থা করে, সে দাবি আমরা যুব কংগ্রেসের একটা টিম এই মুহূর্তে পশ্চিম আগরতলা এসে দাবি জানিয়ে গেছি। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে 25% অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে 380 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% অফ, সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে 100 টাকা ছাড়। এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস, লাকি ড্রতে গোল্ড কয়েন, বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ। আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে। অফারটি 22 এপ্রিল থেকে 3রা মে। স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা ও উদয়পুর শোরুমে। শর্ত প্রযোজ্য।